নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, চন্দ্র হলো আমাদের মনের মানসিকতার কারক গ্রহ। এই চন্দ্র রাশিচক্রের চতুর্থ ভাব অর্থাৎ কর্কট রাশির অধিপতি। আবার এই চন্দ্রই উচ্চস্থ হয় বৃষ রাশিতে আর নিচস্থ হয় বৃশ্চিক রাশিতে। এই চন্দ্র হলো মানুষের মন, তার ভালো থাকা, তার মন্দ থাকা ইত্যাদির কারক গ্রহ। মনের সুস্থতা অসুস্থতার কারক গ্রহ, মনের উদারতা মনের নিষ্ঠুরতার কারক গ্রহ। চন্দ্র হল মাতৃকারক গ্রহ। চন্দ্র কল্পনা শক্তির কারক গ্রহ। চন্দ্র বোধ শক্তির কারক গ্রহ। চন্দ্র জোয়ার ভাটার কারক গ্রহ। চন্দ্র পাগলামির কারক গ্রহ। চন্দ্র জল ও জলজ দ্রব্যের কারক গ্রহ। চন্দ্র হল মানসিক রোগের কারক গ্রহ। চন্দ্র হতাশা, বিরক্তি ইত্যাদির কারক গ্রহ। এ হেন চন্দ্র যদি আপনার জন্মকুণ্ডলিতে নিচস্থ থাকে, পীড়িত থাকে, দুর্বল থাকে, তাহলে তার প্রতিকার কি? আসুন দেখে নি দর্শক বন্ধু। মহাদেব শিবের উপাসনা করতে হবে। রোজ গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। সোমবার ব্রত পালন করতে হবে। পূর্ণিমায় গঙ্গা স্নান করতে পারলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। ওং ঐং ক্লিং সোমায় নমঃ এই মন্ত্র প্রতিদিন 108 বার জপ করতে হবে। চাল, দুধ ও রূপো দান করতে হবে। মার আশীর্বাদ নিতে হবে। মাতৃতুল্য মহিলাদের থেকে আশীর্বাদ নিতে হবে। আপনার খাটের যেই খাটে শোন, সেই খাটের 4টি পায়ার নিচে 4টি রূপোর কয়েন রাখতে হবে। সাদা রং বেশি করে ব্যবহার করবেন জামা কাপড় পোশাক পরিচ্ছদে। খিরিকা মূল ডান হাতে সাদা সুতোয় ধারণ করতে পারেন। চন্দ্রের ধাতু হলো শঙ্খ। শঙ্খের আংটি আপনারা তর্জনীতে ধারণ করতে পারেন। রূপোর ধাতুতে মুক্তা বেঁধে আপনারা কনিষ্ঠ আঙুলে ধারণ করতে পারেন। রূপোর 2টি টুকরো নিয়ে একটি খণ্ড প্রবাহমান জলে ফেলবেন আর দ্বিতীয় টুকরোটি নিজের কাছে আজীবন রেখে দেবেন। 10 মহাবিদ্যার এক মহাবিদ্যা দেবী কমলা। এনাকে ষোড়শীও বলা হয়। এই দেবী কমলার মন্ত্র জপ এবং কবচ ধারণ দুর্দান্ত প্রতিকার রূপে সফলতা এনে দিতে পারে জাতক বা জাতিকাকে। ধন্যবাদ বন্ধুগণ।